গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একবার তোমাদের স্বাগত জানাই। তো মহা অষ্টমী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালের ব্লগটা তো আমি শেষ করে দিয়েছি। এখন বাজে কটা, 6:20। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার অষ্টমীর আউটফিট। নিচে গিয়ে তোমার দাদাভাই আর মেয়েকে দেখাচ্ছি যে ওরা কীরকম সেরেছে। তো এখন যাবো এখান থেকে সোজা ননদের বাড়ি, ওখান থেকে কিছু ঠাকুর দেখবো। তো যা যা ঠাকুর দেখবো, যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বেশি না কথা বলে চলো যাওয়া যাক। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, তখনও জানতাম না যে আগে কি হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালোই লাগবে। মাঝপথে ছেড়ে দিলে জানতে পারবে না যে কি ভিডিওর মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো এখানে কিন্তু আমরা খুশি মনেই বেরিয়ে পড়লাম সবাই মিলে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো প্রথমে যাব ননদের বাড়ি। এখানে দেখো যেতে যেতে মা প্রতিমার দর্শন তোমাদের করিয়ে দিলাম। ননদের বাড়ি পৌঁছে যাবো। তো এখানে একটুখানি ভিড় কম থাকলেও রেল গেট পার হওয়ার সময় তো জানোই আমরা কীরকম ভিড় লাগে। আর এখানে মানে একটু জায়গায় বিরক্ত লাগে, প্রত্যেকটা টাইম দাঁড়াতে হয়। কখনো কখনো বাই চান্স গেটটা খোলা পাওয়া যায়। তো এবার এগিয়ে যাবো। গিয়ে মানে এখানে প্রচুর প্যান্ডেল হয়েছে, কিছুটা দূর একটু মিষ্টি দোকান দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিতে হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখানের মিষ্টি স্বাদটা অনেকই ভালো, তো তাই জন্য এই দোকান থেকে আমরা যখন যাই এখান থেকে নিয়ে যাই। তো মেয়ে একটু জামাটা দেখিয়ে দিচ্ছে তোমাদের, যে দেখো ওর জামাটা কীরকম হয়েছে, এটা ওর পিসি দিয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব ননদের ওখানে, তারপরে তোমাদের মায়ের দর্শন অবশ্যই করাবো। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি একটা মিষ্টির দোকানের সামনে। অনেক জোরে জোরে বলছি, ওই তোমার দাদাভাই মিষ্টি আনতে গেছে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক এখন। ওঠ চলো চলতে। আমার কারেন্ট দেখো না, মার কানে ও মা কি মজা। এইটাই তো দেখতে আসবো। তো বন্ধুরা দেখতে দেখতে আজকে কিন্তু অষ্টমী হয়ে গেল। এবার আর 2 দিন ব্যাস, তারপর সবাই আবার আমরা আমাদের ডেলি রুটিনে ফিরে যাব, তাই না? তো সবাইকেই বলবো এই কটা দিন সব কিছু ভুলে গিয়ে নিজের মনের মতো করে মানে বাঁচাটা উচিত। কারণ সুখ দুঃখ তো জীবনে লেগেই থাকে, কিন্তু যখন পুজো আসে তখন সব কিছু ভুলিয়ে একটু এনজয় করা উচিত সবাইকেই। তো সেরকমই আমিও তোমাদের জন্য চেষ্টা করেছি নতুন নতুন কিছু ভিডিও আনার, বা আমাদের পাড়ার হোক গ্রামের হোক, আমি যেখানে থাকি সেখানে সব ভিডিও মানে পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে দেখো আমাদের বাড়ি আমি এসে গেছি। তোমাদের গাড়ি ভিজেছে নাকি? হ্যাঁ ওই বৃষ্টি বাবা। হ্যাঁ কি বই হচ্ছে? হ্যাঁ উড়ি। তো ওখানে কিন্তু আমরা বেশিক্ষণের জন্য বসিনি, কারণ আমরা যখন আসছিলাম ওদের বাড়ি থেকে তখনই কিন্তু ঝিরিঝিরি অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তো আর রাতে 8টা মতনও বেজে গিয়েছিলো। তো ভাবছিলাম এরপরে তো বাড়িও ফিরতে হবে, আর কিছু ঠাকুর দেখার প্ল্যানও ছিল,
যে যেগুলো দেখে তারপরে বাড়ি ফিরবো। তো ওই জন্য বাড়িতে বেশি বসিনি। হ্যাঁ অবশ্যই ঠাকুর দেখে মেলা দেখে গিয়ে ওদের বাড়ি বসে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম অন্য ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে। তো এখানেও দেখো প্রত্যেকটা মানে মাই সুন্দর হয়, কিন্তু এক একটা জায়গার মায়ের প্রতিমা কিন্তু এক এক রকমের, মুখটা সবগুলোই মিষ্টি। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে তারপরে আমরা অন্য ঠাকুরের দিকে রওনা দিলাম, অন্য প্যান্ডেলের দিকে। তো এখানে তো আমাদের মায়ের দর্শন করিয়ে দিই। তো এখানে এই যে ক্লাবে যেসব বছরে বছরে কি ট্রফি জেতে সেগুলো রেখে দিয়েছে। আর এখানে এগুলো কিন্তু সব কিছু শোলা দিয়ে তৈরি করা, শোলা কেটে কেটে। তো দারুণ প্যান্ডেল বানিয়েছে। আর প্রত্যেক গ্রামেই বা পাড়ায় একটা করে পুজো না হলেও ভালো লাগে না, তাই না? কারণ পাড়ায় পুজো না হলে বাচ্চা কাচ্চাগুলো যাবে কোথায়? তো সেই জন্যই খুব ভালো, সব পাড়ায় পুজো হওয়া উচিত। আর সকলকে বলবো যে সেই মানে পুজোতে পার্টিসিপেট করা উচিত। তো এখন এখানে চলছে কিছু ফটোশ্যুট, কারণ এগুলোই তো একটা টাইমে স্মৃতি হয়ে থাকে, তাই না? পুজো চলে গেলেও এগুলো দেখলে বেশ মনটা ভালো লাগে যে না ওই সময় ঘুরতে গেছিলাম, এটা হয়েছিল ওটা হয়েছিল। তো সব কিছুতেই এনজয়টা করা উচিত আমার মনে হয়। আর তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাচ্ছি, শুধু আমি না, অনেকেই আছে যারা এরকম ভিডিও বানায় ইউটিউবে। তো আমি বলবো ভিডিওতে তোমরা অবশ্যই একটা করে লাইক দিও, কারণ দেখো তো দেখলে ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, এটাও তোমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, কিন্তু লাইক কমেন্টটা করতেই পারো। তো এখানে দেখো আমি আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটাও প্যান্ডেলটা ছোট করলেও ভেতরটা খুব দারুণ করেছে, যেখানে মানে মেয়ে অনেকগুলো ফটোশ্যুট করেছে, যেখানে আমিও করবো, প্রত্যেকেই করছে, যারা যাচ্ছে সেখানে মানে করছে, কারণ ভিউটাই এত সুন্দর। তো যেসব মন্দিরগুলো ছোট ছোট করেছে না, তা সেগুলো বেশি সুন্দর হয়েছে আমার মনে হয়। তো দেখো এখানে মা দুর্গার প্রতিমা তোমাদের দর্শন করাবো, তার আগে দেখিয়ে দিই এগুলো দেখো কাচের বোতল, পেপার, এইগুলো দিয়েই কিন্তু মন্দিরটা মানে ডেকোরেট করা হয়েছে। তো দারুণ হয়েছিল। তো দেখে বেশ একটা মনে শান্তি লাগছিল যে না মানে খুবই সুন্দর। এই বোতল দিয়ে, তারপরে দেশলাইয়ের কাঠি দিয়ে, তারপরে কোথাও করেছিল বাঁশ চেঁচে চেঁচে, কোনো জায়গায় করেছিল আইসক্রিমের কাঠি দিয়ে। তো এগুলো দেখো সব কিন্তু পেপার রোল করে করে কিন্তু করা। তো দারুণ হয়েছিল ছোট্টর মধ্যে প্যান্ডেলটা। তো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আসার পথে ফুচকা খেয়েছিলাম। তো ঠাকুর দেখতে যাবো আর ফুচকা খাবো না, এটা হতে পারে? তো বড়দের থেকে এখন বাচ্চাদের খাওয়ার ক্রেজ বেশি ফুচকা। তো আমার মেয়ে তো খুবই পছন্দ করে, আগে তাও শুকনো খেত আলু দিয়ে, আর এখন জল ছাড়া পছন্দই হয় না। তো এখানে দেখো আমরা একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা খেয়ে নিয়ে তারপরে আবার ঠাকুর দেখবো। তার আগে একটু খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়ে তারপর যাবো ননদের বাড়ি, ওখানে একটু বসে গল্প করে খাওয়া দাওয়া করে তারপরে যাব ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে তো যাবো, কিন্তু তোমরা দেখতে পাবে আসার সময় একটা সমস্যায় পড়েছিলাম। আসার সময় ঘন্টা লেগে অনলাইন ক্লাস, এই শব্দগুলো খুব তিক্ত হলেও চেনা হয়ে গিয়েছে। তো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে, পুরো টাইমটাই বৃষ্টি ছিল।
কম বেশি একদম ঝেঁপে বৃষ্টি আসেনি, এটাই মানে বড় কথা। কারণ ঝেঁপে বৃষ্টি আসলে রাস্তায় যেভাবে মানুষের ভিড়, কে যে কোথায় যাবে সেটাই ভেবে পাওয়া মুশকিল। তো দেখো যেই ঠাকুরটা দেখতে যাচ্ছি, তো এখান থেকে তার লাইনটা শুরু হয়েছে, কারণ অনেকটা রাস্তা এখান থেকে লাইন শুরু হয়ে মন্দির পর্যন্ত লাইন, আর লাইন দিয়ে ঠাকুর দেখার পক্ষে তোমাদের দাদাভাই একদম নেই। তার মধ্যে দূর থেকে প্যান্ডেল দেখব, বেরিয়ে আসবো, এটাই হচ্ছে কথা। তো মেয়ে যেহেতু আগের দিন তোমাদের বলেছিলাম যে টুইন টাওয়ারেও ঢুকতে পারিনি, যেখানে এত ভিড় সেখানে আমরা দাঁড়াচ্ছি না, কারণ কখন বৃষ্টি নেমে পড়বে, তাই না? তো একটু দূর থেকে প্যান্ডেল দেখছি, আর যদি যাওয়ার কোনো ইয়ে থাকে তাহলে ঢুকে যাচ্ছি। তো প্রথমে আমরা ঢুকেছিলাম ঠাকুর দেখতে, এখানে মানে প্যান্ডেলটার ভেতরে ঢুকেছিলাম। তো কিছু ভাইদের পেয়ে গেছিলাম ওখানে, তো তাদের সাথে কিন্তু আমরা ফাঁকিবাজি করে লাইন দিয়ে ভেতরে ঢুকিয়েছিলাম, কারণ মেয়ে না দেখে বাড়ি আসবে না। বাড়ি আসবে না বলতে যে ও দেখার মন করছিল, কারণ বাইরে তো আওয়াজ পাচ্ছিল, এটা বলছিল ওটা বলছিল। তো তার জন্য বললাম যে চল দেখি যাওয়া যায় নাকি। তোমরা আগে দেখতে পারবে যে কিছু ভাইদের সাথে আমরা ভেতরে গেছিলাম। লাইনে যারা দাঁড়িয়েছিল তারা কোনো কেউ কিছু বলে সেই হিসেবে দিতে কিন্তু বাচ্চা নিয়েছিলাম, হয়তো তাই জন্য কিছু বলিনি, কারণ তারাও কোনো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা যাই হোক চিকেনটা করে ফেলেছি। তোমরা কাজ করো, এখান থেকে মন্দিরের ভিতরে চলে যাও, গিয়ে মন্দিরে শুটিং করে নিয়ে আসো, যাও। দেখাবো অবশ্যই, লাইন তোমরা যে যেখান থেকেই দেখো তারা চ্যানেলটাকে ওখানে যে একটা ফটো তুলে নিও। আমার দিকে দেখা অনেক ধরনের ভিডিও আসতে চলেছে, তারা যাবি না, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সব থেকে আগে। আমি চেষ্টা করেছি প্রতিটা দিনের ভিডিও দেওয়ার, সবার লাইনে দাঁড়িয়ে আশা করি একটু হলেও ভালো হচ্ছে সেটা চুয়ান্নতম বর্ষে প্রান্তিক ক্লাবের পৌর উৎসবের বিশেষ আকর্ষণ জল ধরো জল ধরো। আপনারা দর্শন করছেন আকর্ষণীয় জল ধরো কেভিএমের প্রান্তিক ক্লাবের পৌর উৎসবের বিশেষ আকর্ষণ বা বৈশ্বিক উষ্ণতা কিংবা বলা যায় বিশ্ব উষ্ণায়নের সুবাদে যেভাবে মানুষ কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে স্বল্প স্বার্থের কথা চিন্তা করে জলের অপচয় করছেন ও জলের অপব্যবহার করছেন, তার ফলে জলস্তর দিন দিন ক্রমশ নিম্নগামী হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্য অশনি সংকেত দেখা দিচ্ছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন যেমন এগিয়ে চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তীব্র জল সংকট। পরিকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে হ্রাস পাচ্ছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। তাই এই বছরের 54তম বর্ষে প্রান্তিক ক্লাবের পৌর উৎসবের বিশেষ আকর্ষণ জল ধরো জল ধরো। আপনারা দর্শন করছেন আকর্ষণীয় থিম জল ধরো জল ধরো। নমস্কার। 54তম বর্ষে লালপুর কেভিএম মোড় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রান্তিক ক্লাবের পুজো মণ্ডপে সকলকে স্বাগত। 54তম বর্ষে লালপুর কেভিএম মোড় প্রান্তিক ক্লাবের উৎসবের বিশেষ আকর্ষণ জল ধরো জল ধরো। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা কিংবা বলা যায় বিশ্ব উষ্ণায়নের সুবাদে যেভাবে মানুষ বিভিন্নভাবে স্বল্প স্বার্থের কথা যেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা অন্য মন্দিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এখানেও প্রচুর
হ্যাঁ একটুখানি তুললাম, সেখানে আমরা ঢুকলাম না। তো একটা জায়গায় মেলা হচ্ছিল, সেখানে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি নিয়ে একদম ঢোকার মতো অবস্থা নেই। আর তারপরে ফিরে আসার সময় এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখলাম মন্দিরের ভিতরে ঢুকেছি, সেই জায়গা থেকে শুরু হয়েছে জ্যামটা। প্রায় পাক্কা 1 ঘন্টা আমরা জ্যামের মধ্যে আটকে, কারণ যে 3-4 দিক থেকে মানে ঢোকার রাস্তা, সেই 3-4 দিক থেকে লোকের এত জ্যাম, ঠিক আছে। আর তার মধ্যে পড়ছে বৃষ্টি, তোমাদের আমি দেখাবো একটু পরে। এই দেখো লাইটের দিকে ক্যামেরা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। তো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো টেনশন হচ্ছিলো যে মেয়েকে নিয়ে এতটা টাইম বৃষ্টিতে ভেজা মনে হয় ঠিক হচ্ছে না। তো ব্যাগের মধ্যে ওর একটা এক্সট্রা জামা ছিল, সেটাই ওর মাথার ওপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে। তো মানে কিছুটা বেরোনোর পরে মাথায় আসলো যে হ্যাঁ ব্যাগে একটা জামা আছে, তো সেটা ওর মাথার ওপরে দিয়ে দেওয়া যাক। কারণ এমনিই তো জানো ও ঠান্ডা লেগে যায়, একটা কিছু হলে ঠান্ডার প্রবলেম আছে। তো তাই জন্যই কিন্তু আমি ওকে মানে মাথাটা এরকম ঢেকে রেখেছিলাম। কিন্তু খুব কষ্ট হয়েছে ওই দিন, পুরো একদম কোমর ব্যথা হয়ে গেছে। একটুখানি যেতে না যেতেই দাঁড়াও, একটুখানি যেতে না যেতেই দাঁড়াও। তো আমি তো তাও এটা তোমাদের স্পিডে দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো এত তাড়াতাড়ি এত ক্লিয়ার হয়নি। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুধু জ্যামই, এর বেশি কিন্তু আমরা ঠাকুর অষ্টমীর দিন দেখতে পাইনি। নাহলে আরও বড় বড় ঠাকুর প্যান্ডেল সামনে কিন্তু ছিল। এক তো বৃষ্টি, তার উপরে জ্যাম, যেখানেই দাঁড়াবে সেখানেই জ্যাম লেগে যাচ্ছে। তো সেই কারণে আমরা বেশি ঠাকুর দেখতেও পাইনি। আর যদি বৃষ্টিটা না হতো তাও হয়তো টাইম নিয়ে একটু দেখতাম, তাও কিন্তু আমরা দেখতে পারো। বৃষ্টি হলেও মানুষের ভিড় কিন্তু বছরে একবারই আসে মা, সবাই চাই একটু ফ্যামিলি নিয়ে ক্যামেরায় জল। তো যতদূর দেখা যাচ্ছে শুধু মানুষই দেখা যাচ্ছে, আর রাস্তা আর দেখা যাচ্ছে না। যে এখান থেকে শুরু করে পুরো ওই মাথা পর্যন্ত মানুষই মানুষ। তো ভাবছিলাম যে এর মধ্যে থেকে বেরোবো কখন, আর বাড়ি কখন পৌঁছাবো, তখন আর মাথায় নেই যে আরও ঠাকুর দেখতে হবে বা কী করবো, সেসব আর কিছু মাথায় নেই। শুধু মনে হচ্ছিলো যে বাড়িতে পৌঁছালে পারলেই হলো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ গাড়ির লাইটে অনবরত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তার মধ্যে পুলিশের গাড়ি, এর গাড়ি, তার গাড়ি, অ্যাম্বুলেন্স সব কিন্তু চলছে। রাস্তাটা একদমই সরু, যেখানে একদিক দিয়ে বড় গাড়ি ঢুকলে কিন্তু পুরোটাই জ্যাম হয়ে যায়। তো আমরা এবার কিছুক্ষণ পরে দেখো বাড়ির রাস্তায় কিন্তু এসে যাচ্ছে ধীরে ধীরে। এবার সামনে থেকে একটুখানি খালি, যেহেতু গ্রামের ভেতর দিয়ে ঢুকবো, তো আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি খালি হয়েছে। এখন বৃষ্টি পড়ছে, ফোনটা ঢুকিয়ে নিতে হবে ব্যাগে, না হলে প্রতিটা রাস্তার মধ্যেই কিন্তু একদম বৃষ্টিতে ফোনটা ভিজছিল। তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি এসে গেছি। তো তোমাদের দেখালাম যে রাস্তায় কত জ্যাম লেগেছে। তো প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড় আর এত লাইন, তাও হয়তো দেখতাম কষ্ট করে বা তোমাদের দেখানোর চেষ্টা করতাম লাইন দিয়েও, কিন্তু হচ্ছে এত জ্যাম। আর তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। এখন বাচ্চা মেয়ে কোথায় যাবো বৃষ্টিতে, তাও প্রায় 1 ঘন্টা হয়ে গেল জ্যামে, 1 ঘন্টার বেশি মনে হবে। তো ওই মানে টুকটুক টুকটুক করে বেরোতে বেরোতে 1 ঘন্টা টাইম লেগে গেছে। তো বাড়ি চলে আসলাম, এই ভাবলাম ব্লগটা শেষ করে নিই এখানে। তো যেই 2-3টে ঠাকুর আমরা দেখেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, উইশ।